আমাদের মারা বাচ্চা দুধ খাচ্ছে এদিকে মোবাইল। আগে আমি যেমনি ছিলাম তেমনি করে দে, মানে আগে হিজড়ে ছিল, এখন ঠিক করে দিতে হবে। বুঝতে পারছো? বড় পিসাবের মা, বড় পিসাব যখন দুধ খেত, খোদার কসম, বড় পিসাবের মায়ের বুকের কোনো অংশ, গোলার কোনো অংশ, পেটের কোনো অংশ, দুনিয়ার কোনো মানুষ তো দূরের কথা, আকাশে চাঁদ সূর্য দেখতে পেত না। আমাদের মেয়েরা জলসায় মেলায় দেখে বুড়ো জন হয়ে যাবে, 60 বছরে বুড়ো গেলি ওখানে 23 বছর হয়ে যাবে। যে আটা ময়দা মেখেছে পুরো নুসরাত জাহানের খালা তো দেখেলে এইসব কথা বলি বলে তো আমি খারাপ। শালা বিনা উজুই বাপের জানাজা পড়িয়ে দেবো, ফেরেশতাও বুঝতে পারবে। এদের ময়া বেশি। কে বেনামাজি সুদখোর মদখোর দেখার দরকার নেই, দিলে বিসমিল্লাহ বলেছে। আপনারা বলুন তো দেখি, আপনাদের মসজিদে আমি জাকাতের টাকা দেবো, নেবেন? চুপ করে, আমি দেবো জাকাতের টাকা রোজার সময়, নেবেন? আরে হ্যাঁ না বলবেন তো? কেন নেবেন না? মসজিদে জাকাতের টাকা, গাড়ি মালিক ফেদরার টাকা দেবো মসজিদে, নেবেন? ফেদরার টাকা মসজিদে চলে না। আচ্ছা আমি মসজিদে ওই মানতের টাকা দেবো, নেবেন? তাও চলে না। বলো মুসলমানের বাচ্চা, মসজিদে যদি জাকাত ফেদরা মানতের টাকা না চলে, সুদখোর হারামখোর বাম্মার অবাধ্য সন্তান এদের টাকা মসজিদে কি করে চলে? আমার কথা রোজার আগের দিন বড় লোক তো পয়সাওয়ালা মসজিদে দাঁড়িয়ে বলে দিলে, এই হুজুর যত ছোলা চিনি খেজুর লাগবে আমি একা দেবো, সারা মাস গ্রামের লোক খেয়ে চোখ বুলু হয়ে যায়, আমি একা দেবো, একা। মাঝে মাঝে হালিমের ব্যবস্থা করে দেবো। মাতোয়ালি জানে, ও গ্রামের লোক, মাতোয়ালিও তো এই গ্রামের লোক না, ঘরে পুকুরির লোক। কথা বলে না, মাতোয়ালি জানে ওর মার ভাত দেয় না, ওর বাবার সাথে কথা বলে না। বলে মুসলমানের বাচ্চা, ওর দেওয়া ইফতারি রোজাদারদের জন্য খাওয়া হালাল হবে। নবী বলে যাচ্ছে যে মায়ের সাথে কথা বলে না, যার সাথে মায়ের সম্পর্ক নয় তার সাথে মদিনার সম্পর্ক নয়, যার সাথে বাপের সম্পর্ক নয় তার সাথে বাবার সম্পর্ক নয়। গোটা রমজান মাসে বাম্মার 1 কিলো আপেল কিনে দেয় না, মসজিদে 10 বস্তা ছেলা চিনি কিনে দিচ্ছে, আর মোল্লারা বিসমিল্লাহ বলে চালাচ্ছে। নালে মৌতো বাড়ি বসে গোস্ত চেয়ে খায়, বুঝতে পারছো না? এই বাবু হুজুর এখানে বসে আর জিজ্ঞেস করে খাবার একটা খাবার ফরজ করা যায়, এই যে নামাজের ফরজ, ওযুর ফরজ, গোসলের ফরজ, খাবার কিন্তু ফরজ আছে কটা? জ্ঞানী মানুষ কটা? সেটা কি বলে? এক কথা গোদা বাংলায় বলো, হালাল না হারাম যাচাই করা। গোদা বাংলা সবাই বুঝতে পারবে। জিজ্ঞেস করি, চুপ কর। ফোটের আগের রাতে যে হালিম আর মুরগির গোশত বিসমিল্লাহ বলে চিবিচ্ছ, বলো মুসলমানের চালা ছানা, ওই টাকাটা জান্নাত থেকে যে না কোনো গরিবের হক মারা টাকা? বললে গায়ে লাগে। আর এই সব কথা আমরা না বললি বলবে কারা? হারামের বিরুদ্ধে আলেম ইমামরা বলতে পারে না কেন? ওদের এখানে থাক। এরা যদি হারামের বিরুদ্ধে বেশি বলে, এর পিছনে চক্রান্ত করা শুরু করে দেবে। আমি তো আর তোমাদের মসজিদের ইমাম না, আমি তো আপনাদের ইমাম নয় যে আপনার ত্যাগটাখানি সহ্য করব। আঙুল তুলবেন, আমিও মদ্য সাবাল হাতে চুড়ি পরে ঘুরি না। হারাম খাবে বললে গায়ে লাগবে। জামতলায় পেটকুল চাঁদ ব্রিজের এদিকে একটা জলসা ছিল, আমার গ্রামটার নাম মনে নেই। আমি হারামের বিরুদ্ধে ওয়াজ করছি, একটা নেতা সাহেব, নেতা মানে বুঝতে পেরেছেন? এদের মতো আল্লাহর ওলি দুই নাই আর কেউ নেই। এদের মতো মিষ্টি কথা ফেরেশতা গাও হয় না। হারাম কর মুখে দাড়ি নি কুট বানরের ভাইরা ভাই, হারামের বিরুদ্ধে বলেছি ফসকা
কোপ যাচ্ছে, তাই কি আমার মানে কি অ্যাটাক করে। কিরাম বাঁদরের বাচ্চা ওখান থেকে এসে নবিয়ানা মেম্বারে উঠতে পারতি। আরে বাঁদরের বাচ্চা শুনে নাও, পাটিবাজি করতে আসিনি, আর আপনাদের এখানে আমি ভোটে দাঁড়াবো না, তবে কোরআনের হক কথা বলবো না বলবো। আজ পর্যন্ত কোন নেতা, সে যে পার্টি হোক, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, আইএসএফ, যে পার্টি হোক, ভোট প্রচারে এসে আচ্ছা আপনাদের কোনদিন বলেছে এই মুসলমান তোমরা যারা আমাদের ভোটার, তোমাদের আমরা ভালো চাই, শোনো তোমাদের কোরআন বলেছে সালাত নামাজ পড়ো, তোমাদের নবী বলেছে বেনামাজি জাহান্নামে যাবে, খবরদার তোমরা নামাজ পড়বে। এই দেখো আসরের আজান হচ্ছে, তোমরা তো আমাদের ভোটার, তোমাদের তো আমাদের ভোট নিয়ে দরকার, ভোটের দিন ভোট দিয়ে দেবে, এখন আসরের আজান হচ্ছে মসজিদে চলে যাও। এরম বলে, এরা কথা বলে কোন পার্টির লিডার ভোট প্রচারে এসে বলে এই মুসলমানের বাচ্চারা তোদের কোরআন বলেছে ওয়াহারামার রিবা, সুদ খাওয়া তোমাদের জন্য হারাম, আর নবী বলেছে সুদের বড় গুনাহ আল্লাহর সাথে যুদ্ধ করা, ছোট করা, আপন মায়ের সঙ্গে জেনা করা, সুতরাং মুসলমান তোমরা সুদ খাবে না। কোন পার্টির নেতা সিপিএম কথা বলে না, কংগ্রেস আছে, ওরা কি জানে গ্রামে 100-র মধ্যে 98টা বাড়িতে লোন চলে। তা আমরা যদি এসব বলি শালা আমাদের ভোটার কমে যাবে, তা ওরা জাহান্নামে যায়, যাক আমাদের ভোটের দরকার। তাহলে হারামের বিরুদ্ধে, হারাম খদ্দের বিরুদ্ধে, হারাম খেলে ইবাদত হবে না, এই সব কথা দ্বীনের আলেমরা যদি না বলে, বলবে কারা? বলবে কারা? ডাক্তারের দায়িত্ব রোগী বাঁচানো, আলেমের দায়িত্ব সমাজ বাঁচানো। হুকুমত কার বলে? শেষে একটা হাদিস বলে চলে যাচ্ছি, শোনেন সোনার বাবাজি, যুবক ছেলেরা ভালো করে শোনেন, হুকুমত কারে বলে। তবে তার আগে একটা কথা বলে দিই, এই যে নামাজ রোজা নেই, বেনামাজি, হারামখোর, সুদখোর, সমাজ যে এত নষ্ট হয়ে গেল, এর সব থেকে বড় কারণ, আমি রোগটা ধরিয়ে দিয়ে যাব। এ বাবু রোগ ধরিয়ে দিয়ে যাব, জমি ভালো না। কি ভালো না? চুপ কর। জমি ভালো হলে ফসল ভালো। বড় পীর সাহেবের ওয়াজ শুনে সুবহানাল্লাহ পেটে দিচ্ছে। বড় পীর সাহেব যে মার পেটে 18 পারা কোরআনে হাফেজ হয়ে এসেছিল, এটা বড় পীর সাহেবের কোনো দাদাগিরি নয়। দাদাগিরি যদি হয় এটা বড় পীর সাহেবের মার। সুবহানাল্লাহ। কেন? বড় পীর সাহেবের মা নিজে 18 পারা কোরআনে হাফেজ ছিল, মা 18 পারা কোরআনে হাফেজ, ছেলে 18 পারা হাফেজ। আর আমাদের মারা ইনশাআল্লাহ 18টা হিন্দি গানের হাফেজ। বড় পীর সাহেবের মা বাচ্চা দুধ খেতে চাইতো, মা তাড়াতাড়ি কে উজু করে আসতো, ওজু অবস্থায় বাচ্চাকে দুধ দিত, আর বাচ্চা দুধ খাওয়া শুরু করতো। বড় পীর সাহেবের মা সাথে সাথে দরুদ পড়া শুরু করতো। সুবহানাল্লাহ বলো। তা তোর জমি ভাল না, ফসলটা বেরোবে কি গো? ছেলে মা তাহাজ্জুদ গুজারি হবে, মা 5 ওয়াক্ত নামাজি হবে, ছেলে মুফতি মনসুর সাহেব হবে, আর মা 12 বাজালির ব্যাডে 13 বাজালি হবে, ছেলে শাহরুখ খানের ভাইরা ভাই হবে। মালগুলো দেখো না, জিন্সের প্যান্ট পরে আছে, হাঁটুর কাছে বাগলা কানেক ছেঁড়া, আর প্যান্ট গুলো পড়েছে সব ধনে কালির ওপরে, পিছনটা চীনের সুড়ঙ্গ দেখা যাচ্ছে। 30 বছরের বেশি যাদের বয়স, যারা আছেন আপনারা আমার সাথে কথা বলবেন, যাদের 30 বছরের বেশি বয়স, শোনেন, আগে আমরা আজ থেকে 25-30 বছর আগে যখন দুনিয়ায় এসেছি, আমাদের মা চাচিরা আমাদের কানে আজান দিত না? দিত না? কথা কেন আজান দিত বলুন তো দেখি।
বাচ্চাটা একটা অন্য জগতে ছিল, নতুন জগতে এসছে। আরশের মালিক আল্লাহ, আমেনার লাল নবী মুস্তাফার নামটা কানে শুনিয়ে দাও, বরকত হবে। সুবহানাল্লাহ। আরে এই বিশ্বাসে আজান। এখন আপনারা রেগে গেলে আমার বয়ে গেল। 2010 সালের পরেতে যত প্রোডাকশন মার্কেটে এসেছে 100-র মধ্যে 95 জন কানে আজান পায়। চাচা বুঝতে পেরে কেন বলুন তো? আগে বাচ্চা হতো কোথায়? কথা বলে ঘরে, এখন বাচ্চা হচ্ছে হসপিটালে, নার্সিংহোমে। তা কাউরা মুসিকার সামনে কোথায় আজান দেবে? ওই জন্য দেখেননি 13 বছরের ছানা, 14 বছরের ছানা তোয়ালে তোয়ালে হয়ে রাত 2:30টা বাজে পুকুর পাড়ে বট গাছের নিচে একা বসে বসে ফ্রি ফায়ার চালাচ্ছে। আবার আল্লাহর কি রে বাবা, মুরব্বীরা বুঝতে পারেন মালগুলো আবার আঙুলি যাইছি পরে, যাইছি লাল সবুজ হলুদ যাইছি পরে, হাতে ব্যান্ডেজ করে আর পাউডার ঢেলে ভদ্র চালান চালাচ্ছে। ওরে একটু ভালো করে তোলায় হাত দিয়ে খবর নে, দেখবেন হসপিটালে হওয়া মাল কানে আজান পায়। খবর নে দেখেন নার্সিংহোমে হওয়া যন্ত্র কানে আজান যায়। ওই জন্য ভোর 2:30টা পর্যন্ত ফ্রি ফায়ার খেলে। ঘরে গিয়ে শোবে ভোর 4টে, উঠবে বেলা 11টা। ফজরের আজান ওদের কানে আসে আসে। তোদের থেকে কুকুর অনেক ভালো রে ভাষা। কারিমুল্লাহ জাহাদির ভাষা শুনে নাও। যে সমস্ত মুসলমানের ছানারা মুসলিম মহল্লায় বাস করে, কিন্তু ফজরের আজানে এদের ঘুম ভাঙে না। এরা কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, চাঁড়ালের বাচ্চা, ইমানদারের বাচ্চা নয়। এটা প্রমাণ না করতে পারলে আমি নবীর মেম্বারে কোনোদিন উঠব না। খোদার কসম, নবী বলে যাচ্ছেন আফজালু ইবাদাতি ইবাদাতি সালাত। দুনিয়ায় যত ইবাদত আছে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। এই যুবক ছেলেরা পায়ে ধরে বলে যাচ্ছে মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও। যুবকরা মসজিদে গেলে আমার আল্লাহ বেশি খুশি হয়। বুড়োরা যারা নামাজ পড়ে ওরা বেকায়দায় পড়ে পড়ে কোন কাজ নিয়ে যাবে গোদা, বেকায়দায় পড়ে পড়তে। মাশাআল্লাহ। সোনার বাবাজি আমার